সবকিছুর মধ্যে ধর্ম খুঁজতে যাবেন না। স্বাধীনতা দিবসের দিন সকালবেলায় পতাকা উত্তোলন, বিভিন্ন বিপ্লবীর ছবিতে মাল্যদান, তার সঙ্গে বিভিন্ন জাতীয়তাবাদী এবং দেশাত্মবোধক সঙ্গীত তো চলে। কিন্তু এরপর কি হয়? সকালবেলা এটা হয়, আর বিকেল বেলায় বা দুপুর বেলায় কি হয় সেটা দেখার জন্য আমি বিকেল বেলায় বেরিয়েছিলাম এবারে স্বাধীনতা দিবসে। আর গিয়ে যে চিত্র আমার চোখে পড়লো সেটা সত্যি অবাক করা। এক জায়গায় দেখলাম, এক জায়গায় পতাকা তোলা আছে, তার পাশে ঘেরা আছে এবং সেখানে চলছে টুট গায়ে রাজাজি গানটা। আর সেখানে পাড়ার বউরা এবং মেয়েরা নাচছে। ছেলেরা পাশে ফিস্ট করার জন্য হাঁড়ি কড়াই নিয়ে এসছে এবং দুটো মুরগি বাঁধা আছে, সেই মুরগিগুলোকে কাটবে ওখানে, দিয়ে ফিস্ট চলবে। এই হলো স্বাধীনতা দিবস। আরেক জায়গায় দেখলাম সন্ধ্যেবেলায় পাঁঠার মাংসের ঝোলের ফিস্ট চলছে। মানে সকালবেলায় আমাদের স্বাধীনতা দিবস আর বিকেল বেলায় পাঁঠা আর মুরগিদের মানে কি বলবো, জীবনাবাসন। আমাদের স্বাধীনতা, ওদের স্বাধীনতা ভঙ্গ আর কি, একই জিনিস। আমরা সেলিব্রেশনটা অন্যভাবে করতে পারি, কিন্তু এরকম করেই চলে আসছে। আর পতাকা রাস্তায় লুটানো তো এটা তো বহুকাল ধরে চলে আসছে, সেটা এবছরও দেখলাম, প্রতি বছরই দেখি তো তোলে না, পতাকাগুলো রাস্তায় লুটায়। তো একটা জিনিসই বলার, যে সকালবেলায় আমরা স্বাধীনতা সেলিব্রেট করছি, আর বিকেল বেলায় যদি সেটা কি কন্টিনিউ করা যায় একটা দিনের জন্য, তাহলে খুব ভালো হয়। এই মুরগি টুরগির মাংস খেয়ে অথবা এরকম করে নেচে কোদে অন্যান্য গান চালিয়ে ঠিকঠাক ঠিক মানাচ্ছিল না, আমার ঠিক খারাপ লাগছিল। এই প্রথমবার আমি দেখতে বেরোলাম, আর দেখে আমার খুবই খারাপ লাগলো। বহুকাল ধরে চলে আসছে সেটা আমি বুঝতে পারছি, তাও এই সন্ধ্যেবেলার কালচারটা চেঞ্জ হওয়া খুব প্রয়োজন। সবকিছুর মধ্যে ধর্ম খুঁজতে যাবেন না। আমি এখানে জাস্ট কমন সেন্সটা দেখাচ্ছি যে ফ্ল্যাগের উপর পা দিয়েই ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে। এই ভিডিওতে জাতীয় পতাকাটি উল্টো টাঙানো হয়েছে। শুধু এই ভিডিওতে নয়, এটাতেও সেম জিনিস দেখা যাচ্ছে। এরকম প্রচুর ভিডিও আছে ইন্টারনেটে।